বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিউলি কিচেন উইথ হোমপুরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের জন্য আমি আরও একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি। যেহেতু এখন এঁচোড়ের সময়, প্রচুর এঁচোড় পাওয়া যায়, তাই আমি এঁচোড়ের রেসিপি আর একটা নিয়ে এসেছি। তো কী এঁচোড় রেসিপি করি, আপনার সাথে থাকুন, চলুন দেখি। বন্ধুরা, আমি এঁচোড়টা কেটে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পানিতে লবণ হলুদ দিয়ে কেটেছিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করে নেব। পাতিলে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এটা চড়িয়ে দেব, চুলাটা ধরিয়ে দেব। এখন এখানে এঁচড়গুলো আমি দিয়ে দেব। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, নেড়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, একটু সিদ্ধ করে নেব। ওদিকে এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমি এই ডালটাকে মিক্সিতে অথবা শিলপাটায় বেটে নেব। এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকে পানি ঝরিয়ে নেব। চুলাটা বন্ধ করে দেব। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটা আমি একটু শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আবার গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। গ্রেটার দিয়ে করলে আপনার হচ্ছে একটু মোটা করে কাটলেও হবে। তা আমি যেহেতু ছোট ছোট করে কেটেছি, সেহেতু আমি শিলপাটা একটু বেটে নেব। এটা একদম মিহি করে বাটা যাবে না। মিহি করব, কিন্তু একেবারেই মিহি নয়, আবার গোটাও রাখা যাবে না। আমি এঁচড়গুলোকে এভাবে বেটে নিয়েছি। খুব মিহি করি নাই, আবার মোটাও করি নাই। এখন আমি যে ডালটা যে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব। তবে ডালটা শুকনো শুকনো করেই বাটতে হবে। ডালটা এঁচড়টা সবগুলোই শুকনো শুকনো করেই বাটতে হবে। এখানে আমি 2 চামচ পরিমাণ চাউলের আটা দিয়ে দেবো। আপনারা বেসনও দিতে পারেন, আবার কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তা আমি আটাটা দিচ্ছি এই কারণে, এই বাইন্ডিংটার জন্য ভালো হয়, শুকনো হয় যেন, যার কারণে আমি চাউলের আটাটা দিচ্ছি। 1 চামচ, বেশি দিব না, এই 1.5 চামচ পরিমাণ দিলাম আমি। অবশ্যই এটা আপনারা পরিমাণ অনুযায়ী নেবেন। এখন এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখন মশলাগুলো দিয়ে দেবো। একটু দেবো জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মরিচ কেটে দিতাম, কিন্তু এটা যেহেতু আমি একটা তরকারি করব কোপ্তা, সেই জন্য আমি বাটাটা গুঁড়াটা দিলাম। দিব একটু জিরা গুঁড়া, একটু গরম মশলা গুঁড়া, আর দেব অল্প করে লবণ। যেহেতু আমি সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম, তাই আমি অল্প করে দেব। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব। খুব চটকাবো না, এভাবে আস্তে করে মেখে নেব। এটা কিন্তু পানি দিয়ে মিক্সিং করা যাবে না, মিক্সার করা, কারণ পাতলা হয়ে যাবে। এটা যতটুকু পারা যায় শুকনো শুকনো করে করতে হবে। এখন আমি এগুলোকে কোপ্তা বানিয়ে নেব। এটা আপনারা ইচ্ছা মতো আপনারা সাইজ দিতে পারেন, লম্বাও করতে পারেন, আবার গোলও করতে পারেন, আবার চ্যাপটাও একটু করতে পারেন। তা আমি একটু লম্বা সাইজের করতেছি। হাতে যদি লেগে যায়, আপনারা হাতে একটু সামান্য তেল লাগিয়ে নিতে পারেন। এই যে এভাবে এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব।
বন্ধুরা, আজকে নতুন ফ্রাই প্যানে আমি আপনাদেরকে রেসিপি করে দেখাবো। এটা আমি বালিশ পাতার আমি তৃতীয় পুরস্কার আপনাদেরকে বলেছিলাম। আমি এটাতে রান্না করব। চুলাটা ধরিয়ে দেবো, প্যান বসিয়ে দিয়েছি, চুলাটাও ধরিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো সাদা তেল। একটু তেল বেশি করে দিব, ডুবো তেলে ভেজে নেব। ডুবো তেলে ভাজলে কি হয়, কালারটা গরম হয়ে গেছে। আমি জালটা একটু কমিয়ে দেব, খুব কমাবো না, মাঝারি আছে আমি ভাজবো। এখন এগুলো আমি ভেজে নেব। আস্ত করে দিতে হবে যেন ভেঙে না যায়। এগুলো দিয়ে দিয়েছি, আমি এখন এগুলোকে তুলে নেব। বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন বাকি যে কোপ্তাগুলো আছে সেগুলো এখন একবারে ভেজে নেব। এগুলো একবারে হয়ে যাবে, 2 তাওয়াই শেষ। কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। বন্ধুরা, এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নেব। চুলাটা বন্ধ করে দেবো। বন্ধুরা, এই যে দেখুন, ভেজে নিয়েছি, একটাও ভাঙে নাই, কত সুন্দর হয়েছে, ফাটে নাই বা ভাঙে নাই। আপনারা এইভাবে পুরো রেসিপিটা আমার দেখবেন, ভিডিওটা না টেনে, তাহলে আপনারাও এই পারফেক্ট একদম এই কোপ্তাটা বানাইতে পারবেন। এখন আমি এগুলোকে রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষের তেল দিয়ে দিলাম। আমি ফোড়নে তেজপাতা, ছোট এলাচ, দারচিনি এবং জিরা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা। এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করে দিলাম, যেহেতু আমি কোপ্তার মধ্যে লবণ দিয়েছি তাই একটু কম করে দিলাম। এ পর্যায়ে আমি একটু টমেটো পিউরি দিয়ে দেবো। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে দেখেন তেল ভেসে উঠছে সাইড দিয়ে। আমি এখন একটু ঝোলে পানি দিয়ে দেবো হালকা, খুব বেশি ঝোল করবো না, একটু মাখা মাখা করবো।
সেই পরিমাণ পানি দেব। এখন ঝোলটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। ঝোলটা একদম ফুটে গেছে, কোপ্তাগুলো এখন আমি দিয়ে দেব। এটা বেশি নাড়াচাড়া করবো না, একটু নেড়ে দিয়ে ঢেকে দেব, 2-3 মিনিট জাল দেব। বন্ধুরা যে মাখা মাখা হয়ে গেছে, আমি এখানে একটু গরম মশলা ছিটিয়ে দেব, গুঁড়া। একটু ঢেকে দেব। বন্ধুরা হয়ে গেল আমার কোপ্তা কারি। এখন আমি এটাকে ঢেলে নেব, আস্তে করে ঢেলে নেব যেন পড়ে না যায়। বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি? আপনারা এভাবে রান্না করে খাবেন। এখন তো অ্যাভেলেবেল হচ্ছে এঁচোড় পাওয়া যায়, কিছুদিন পরে কিন্তু বড় হয়ে যাবে, তখন কিন্তু আর পাওয়া যাবে না। এই সময় আপনারা রান্না করে খাবেন। কেমন লেগেছে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যেন সবাই উপকৃত হয়। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।